ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ার মধ্যে দাঁড়ায়া যাইবে, আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে প্রশ্নের মুখাপেক্ষী হয়ে যাইবে। এই উম্মত, এই বান্দা এবং বান্দি জাহান্নাম ছাড়া তার কোনো উপায় নাই। এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যখন জিজ্ঞাসা করেই ফেলবেন, এই জিজ্ঞাসা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমি কি উত্তর দিব? আমি এক সপ্তাহ আগে কি দিয়া খানা খাইলাম তাও বলতে পারি না, কি করলাম তাও বলতে পারি না। আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন 60 থেকে 70 বছরের জিন্দেগি যখন জিজ্ঞাসা করবেন, আমি কি করব? আমাদের জিন্দেগিগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন লিখা রাখতেছেন, ফেরেশতাদের মাধ্যমে লেখাইতেছেন। আমি যদি মিথ্যা কথা বলবো তাও সম্ভব না। আমি যখন মিথ্যা কথা বলবো, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা মিথ্যা কথা বলতে চাও, তোমার জবানটাকে অফ করে দিলাম। তোমার জবান এবার সাক্ষী দিবে, তুমি মারতে পারবে না, তুমি কথা বলতে পারবে না। বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন শক্তি আছে, তুমি যদি মিথ্যা বলতে চাও, তোমার জবান তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। বান্দা, তোমারে আমি ফজরে ডাকলাম, তুমি ফজরে আসলা না। বান্দা, তোমারে জোহরে ডাকলাম, বান্দা জোহরে আসো। জোহরে আইসা ফজরের নামাজ না পড়া যে পরিমাণ গুনাহ করছো, গুনাহের জন্য তওবা করো। বান্দা, তোমাকে জোহরে ডাকলাম, জোহরেও পাইলাম না, আসরে ডাকলাম, আসরেও পাইলাম না। বান্দা, কেমন কষ্টে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা আমার, তোমাকে আমি দুনিয়ার মধ্যে প্রেরণ করলাম আমার ইবাদতের জন্য, তুমি কেমন করে আমাকে বইলা গেলা? এ বান্দা, তুমি কেমন করে আমাকে বইলা থাকলা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোকে আসরে ডাকলাম, তোরা আসরেও পাইলাম না, মাগরিবে ডাকলাম, মাগরিবও পাইলাম না। রে বান্দা, কপালটা পুইরা ফেললি। তোরে এশা ডাকলাম, এশার সময় আসতে পারলি না। বান্দা, তুই কেমন নাফরমান হলি? তুই সৃষ্টিকর্তাকে বইলা গেলি, তোকে বানানে ওয়ালাকে বইলা গেলি। এ বান্দা, তুই এমন ভাবেই দিশাহীন হলে দুনিয়ার মধ্যে চলে না বাজান। দুনিয়ার মধ্যে আমি একেবারে বেসামাল হয়ে গেলে চলবে না। রাস্তাঘাটে মা বোনের যন্ত্রণায়, মা বোনের বেইজ্জতি কেমন করে হয়, মা বোন কেমন করে বেইজ্জতির শিকার হয়। মা বোন যদি একটু সতর্ক হয়ে চলতো, আল্লাহর বিধানকে যদি একটু সতর্ক করে মানতে পারতো, আল্লাহর বিধান পর্দাকে যদি অনুসরণ করে রাস্তার মধ্যে বাহির হইতে পারতো। আরে মুসলমান, খুব খেয়াল করে শুনবেন, এ মা, এ বোন, বাড়ি করে অবস্থানটা তো মা বোন ভালো করে শুনে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে